নমস্কার। আজ আমরা সোজা চলে যাব ভগবদ্গীতার একেবারে কেন্দ্রবিন্দুতে, মানে এর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে। দেখুন, এটা কিন্তু শুধু একটা প্রাচীন ধর্মগ্রন্থ নয়, এটা আসলে একটা কালজয়ী দর্শন, যা আজকের দিনেও আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও পথ দেখাতে পারে। একবার ভাবুন তো, জীবনের এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছেন যেখানে একদিকে আপনার কর্তব্য আর অন্যদিকে আপনার আবেগ, আপনার প্রিয় মানুষেরা। কি করবেন তখন? ঠিক এই একই প্রশ্নের মুখে দাঁড়িয়েছিলেন অর্জুন, কুরুক্ষেত্রে সেই বিশাল যুদ্ধক্ষেত্রে। একদিকে ক্ষত্রিয়ের ধর্ম, যুদ্ধ করা, আর অন্যদিকে তারই আত্মীয়, তারই গুরুজনেরা। তো এমন একটা অসম্ভব মানসিক সংকটে পথটা কি? চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। তো চলুন আগে পুরো সিনারিওটা একবার চোখের সামনে ভাসানোর চেষ্টা করি। ভাবুন, মহাবীর অর্জুন যুদ্ধের জন্য একদম রেডি, রথ প্রস্তুত, হাতে গান্ডীব, কিন্তু হঠাৎই তিনি কমপ্লিটলি ভেঙে পড়লেন। কেন? কারণ তিনি দেখলেন যে তার উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে তারা তো কোনো সূত্র নয়, তারা যে তারই প্রিয়জন। একবার চিন্তা করে দেখুন তো অবস্থাটা। একদিকে দাঁড়িয়ে আছেন পিতামহ ভীষ্ম, অন্যদিকে আচার্য দ্রোণ, যাদের কোলেপিঠে মানুষ হয়েছেন, যাদের কাছে অস্ত্রশিক্ষা নিয়েছেন, যাদের সবসময় সম্মান করে এসছেন। আজ তাদের বিরুদ্ধেই অস্ত্র ধরতে হবে। এই চিন্তাটাই অর্জুনকে যেন কুঁকড়ে দিচ্ছিল, বিষাদে ডুবিয়ে দিচ্ছিল। তিনি চাইছিলেন এই কর্তব্য থেকে, এই যুদ্ধ থেকে পালিয়ে যেতে। অর্জুনের কষ্টটা এতটাই গভীর ছিল যে তিনি বলছেন, গুরুজনদের মেরে সেই রক্তমাখা রাজ্য ভোগ করার থেকে তো ভিক্ষা করে জীবন কাটানো অনেক ভালো। ভাবা যায়, তার কাছে এই যুদ্ধটা তখন একদম মিনিংলেস মনে হচ্ছিল, কারণ এই যুদ্ধের দাম যে নিজের প্রিয় মানুষদের জীবন দিয়ে মেটাতে হবে। আর ঠিক এখানেই, এই চরম হতাশার মুহূর্তে পুরো ঘটনাটা একটা নতুন মোড় নেয়, যখন অর্জুন নিজের বুদ্ধি, নিজের যুক্তি দিয়ে আর কোনো কিনারা খুঁজে পাচ্ছেন না, তখন তিনি সম্পূর্ণভাবে নিজেকে শ্রীকৃষ্ণের হাতে সঁপে দিচ্ছেন। তিনি বলছেন, আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, প্লিজ আমাকে পথ দেখান। এই যে সম্পূর্ণ আত্মসমর্পণ, এটাই কিন্তু গীতার সেই অবিশ্বাস্য জ্ঞানের দরজাটা খুলে দিয়েছিল। অর্জুনের এই গভীর শোক, এই কনফিউশনের উত্তরে শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলা শুরু করলেন, তা অর্জুনের এন্টায়ার পার্সপেক্টিভটাই বদলে দিল। তিনি সোজা আঘাত করলেন সেই ভয় আর শোকের একদম গোড়ায়। তো কি ছিল সেই জ্ঞান? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। শ্রীকৃষ্ণ সবার আগে যে বিষয়টা পরিষ্কার করলেন, সেটা হলো দেহ আর আত্মার মধ্যে পার্থক্যটা। তিনি বললেন, অর্জুন, তুমি যার জন্য শোক করছো, সেই শরীরটা তো নশ্বর, ওটা তো নষ্ট হবেই, কিন্তু শরীরের ভেতরের আসল সত্তা মানে আত্মা, সেটা অবিনাশী, শাশ্বত। ওর কোনো জন্মও নেই, মৃত্যুও নেই। এই জন্যই যারা জ্ঞানী, তারা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না, কারণ তারা জানেন আসল আমিটা অমর। ব্যাপারটাকে আরও সহজ করে বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের পর একটা অসাধারণ উদাহরণ দিলেন। তিনি বললেন, ব্যাপারটা অনেকটা পুরনো ছেঁড়া জামা ছেড়ে দিয়ে নতুন জামা পরার মতো। ঠিক সেভাবেই আত্মা একটা পুরনো জীর্ণ শরীর ছেড়ে দিয়ে আর একটা নতুন শরীর ধারণ করে। কি সহজ একটা উপমা, তাই না? অথচ এর মাধ্যমে আত্মার অমরত্বের মতো এত গভীর একটা কনসেপ্ট একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। আত্মার জ্ঞান তো দেওয়া হলো, কিন্তু এবার প্রশ্ন হলো, তাহলে কর্তব্যটা কি? এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্তব্য পালনের জন্য একটা সম্পূর্ণ নতুন পথের কথা বললেন। আর এটাই হলো গীতার সেই বিখ্যাত কনসেপ্ট কর্মযোগ, মানে ফলের আশা না করে শুধু কাজ করে যাওয়া। চলুন এই অসাধারণ আইডিয়াটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এটা সম্ভবত গীতার সবচেয়ে পরিচিত, সবচেয়ে কোট করা শ্লোক। এর মূল কথাটা কি? খুব সহজ। আমাদের অধিকার আছে শুধু নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়ার, কিন্তু সেই কাজের ফল কি হবে, জয় হবে না পরাজয় হবে, লাভ হবে না ক্ষতি হবে, সেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। আর এই ফলের চিন্তাটাই তো আমাদের মনকে চঞ্চল করে তোলে, তাই না? তাই শ্রীকৃষ্ণ বলছেন, ফলের প্রতি এই যে টান, এই আসক্তিটা কি ত্যাগ করতে হবে। বেশ, তত্ত্বটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, এটাকে জীবনে কাজে লাগাবো কি করে? আচ্ছা, এর কয়েকটা সিম্পল স্টেপ আছে। প্রথমত, নিজের যা কর্তব্য সেটা মন দিয়ে করতে হবে। দ্বিতীয়ত, ফলের আশা বা আসক্তি ছেড়ে দিতে হবে। আর তৃতীয়ত, সাফল্য আসুক বা ব্যর্থতা, দুটোতেই মনকে শান্ত, স্থির রাখতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, মনের এই যে স্থির অবস্থা, এই সমতা, এটাই হলো আসল যোগ, এটাই হলো কর্মে কুশলতা। শ্রীকৃষ্ণের এই সব কথা শোনার পর অর্জুনের মনে খুব স্বাভাবিকভাবেই একটা নতুন প্রশ্ন এলো। আচ্ছা, যে মানুষটা এই জ্ঞান লাভ করেছেন, যার বুদ্ধি একদম স্থির হয়ে গেছে, তাকে দেখে চেনার উপায়টা কি? তিনি আসলে কেমন হন? তার চালচলন কেমন হয়? অর্জুনের এই প্রশ্নটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, তাই না?
তিনি আসলে জানতে চাইছেন একজন স্থিতপ্রজ্ঞ বা জ্ঞানী ব্যক্তির চালচলন, কথাবার্তা, ওঠা বসা কেমন হয়, তার রোজকার জীবনটা কি সাধারণ মানুষের থেকে আলাদা। আর এই প্রশ্নের উত্তরেই শ্রীকৃষ্ণ একজন আদর্শ জ্ঞানীর একটা সম্পূর্ণ ছবি আমাদের সামনে তুলে ধরেন। শ্রীকৃষ্ণ বলছেন, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মনের ভেতরের সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন। দুঃখে তিনি ভেঙে পড়েন না, আবার বিরাট কোনো সুখেও একেবারে ভেসে যান না। তিনি রাগ, ভয়, আসক্তি এই সব কিছুর ঊর্ধ্বে চলে যান। আর এই বিষয়টা বোঝানোর জন্য তিনি আবার একটা অসাধারণ উপমা ব্যবহার করেন, কচ্ছপের উপমা। ভাবুন, কচ্ছপ যেমন বিপদের আভাস পেলেই নিজের সব অঙ্গপ্রত্যঙ্গ খোলসের ভেতরে গুটিয়ে নেয়, ঠিক সেভাবেই একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও তার 5টা ইন্দ্রিয়কে বাইরের জগৎ থেকে গুটিয়ে এনে নিজের ভেতরে, নিজের আত্মায় স্থির হয়ে যান। তো গীতার 2য় অধ্যায়ের এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। হাজার হাজার বছর আগের এই দর্শন, এই জ্ঞান আজকের এই সুপার কম্প্যাটিটিভ দুনিয়ায় কতটা প্র্যাকটিক্যাল? রেজাল্টের চিন্তা না করে, ফলের জন্য অধীর না হয়ে শুধু নিজের কাজটা মন দিয়ে করে যাওয়া, এটা কি সত্যিই সম্ভব? এই প্রশ্নটা আজকের আলোচনার শেষে আপনাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম।